বাঙালিরা এই এলাকাটাকে সেবদি হিসেবে বলে, আরবিরা কাবাদ বলে, যেটা জাকর অঞ্চল বা এই অঞ্চলটাতে কুইতি নাগরিকরা বিভিন্ন স্থানে জাকর দিয়ে রেখেছে, যেখানে দুম্বা, ওট, গানাম, যেটার পৃথক পৃথক স্থান, এবং তারা আড্ডা দিয়ে থাকে। এই অঞ্চলে অবস্থানরত প্রবাসীরা যারা 15 বছর 20 বছর ধরে অবস্থান করছে, তাদের দৃষ্টিতে আজ যে অভিযান তারা দেখেছে, বিশেষ করে গাড়িগুলোর যে শব্দ, রেকর্ড সংখ্যক প্রবাসীদের মাঝে একটি কাঁপন সৃষ্টি করেছিল। সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানগুলোতে এমনিতেই প্রবাসীরা ভয়ে আতঙ্কের মধ্যে থাকে। তার মধ্যে আজ সেবদি অঞ্চলে যে অভিযান পরিচালিত হয়েছে, এরপর থেকে রেকর্ড সংখ্যক প্রবাসীর রাতের ঘুম হারাম হয়ে যাবে নিঃসন্দেহে। এমওআই এই ব্যাপারে যে তথ্যটি জানিয়েছে তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজে জানুন, একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে। কুয়েতের আইনের শাসন সমুন্নত রাখা এবং জননিরাপত্তা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে জেনারেল সিকিউরিটি সেক্টর এবং জাহারা পৌরসভার সিকিউরিটি ডিরেক্টরের প্রতিনিধিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত পৌরসভার সহযোগিতায় কাবাদ এলাকায় লাইসেন্সবিহীন এবং অস্থায়ী কাঠামো লঙ্ঘনকারীদের লক্ষ্য করে একটি নিরাপত্তা পরিদর্শন অভিযান পরিচালনা করে আজ। এই অভিযানের ফলে আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য 21 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। একই সময় 6টি আগ্নেয়াস্ত্র এবং 100 রাউন্ড গুলি, বিভিন্ন অবৈধ পদার্থ, মদ জব্দ করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তির উপর দখল নির্মূল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পৌরসভা নিয়ম লঙ্ঘনকারীদের কয়েকটি লাইসেন্সবিহীন কাঠামো সরিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই এবং সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে যৌথ নিরাপত্তা অভিযান পরিচালনা যেটি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। সাধারণত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা হওয়ার আগে বিভিন্নভাবে নিউজ লিক হয়, অনেকে সতর্ক এবং সচেতন হয়ে যায়। তবে কুয়েতের একটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পৌরসভার ঊর্ধ্বতন দলগুলো একসাথে অভিযান পরিচালনা করে, তখন আশেপাশে থাকা থানা বা ছোট ছোট নিরাপত্তা বাহিনী এই ব্যাপারে অবগত থাকে না। আর যে কারণে এই অভিযানগুলো একবারে ক্লিয়ার হয়। এই অভিযানগুলোর যে টার্গেট বা যে উদ্দেশ্য থাকে সেটি সফল হয়। আজকের অভিযানের ফল সেবদি এলাকায় অবস্থানরত অবৈধ প্রবাসী, আকামা আইন লঙ্ঘনকারী, যেটাকে আমরা বুঝি বর্তমান সময়, যেটা 20 নম্বর আর্টিকেল, খাদেম বিষাদারি এবং আরও বিভিন্ন ক্যাটাগরির বিশাল লোকজন কাজ করছে, তাদের জন্য সামনের দিনগুলোতে আতঙ্ক অব্যাহত থাকবে। সকল প্রবাসীর প্রবাস জীবন সুরক্ষিত থাকুক, এটাই আমাদের কামনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান।